বল, আলম্ব আর বাধা। এরপর আমরা পড়ব লিভারের প্রকারভেদ। লিভারের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা দেখব লিভারকে 3 ভাগে ভাগ করা হয়েছে তার প্রকারভেদ অনুসারে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? লিভারকে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভারে ভাগ করা হয়েছে। তো প্রথম শ্রেণীর লিভারে কি বলা হয়েছে আমরা দেখব। তো প্রথমেই যেটা বলা রয়েছে যে বাধা ও বলের মাঝামাঝি অংশে কি থাকবে? আলম্ব থাকবে। তাহলে এখানের কেন্দ্রবিন্দু কোনটা? আলম্ব। যেটা লাল মার্ক করা রয়েছে সেটা হচ্ছে আলম্ব। একে কেন্দ্র করে একদিকে বল প্রয়োগ করা হয়, একদিকে বাধা প্রয়োগ করা হয়। ঠিক আছে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি কি হতে পারে? উদাহরণ হবে প্রথমেই কাঁচি। দেখো, কাঁচির যে মাঝখানে একটা বিন্দু থাকে সেটা হচ্ছে আলম্ব। এখানে বাধাকে, এখানে বাধা হচ্ছে বি। বি মানে যেখান দিয়ে আমরা কাটছি, কাঁচির যে অংশটা দিয়ে আমরা কাটছি সেটা হচ্ছে বাধা। আর কোথায় বল প্রয়োগ করা হয়? কাঁচির ঠিক পশ্চাৎ অংশে, যেখানে আমরা হাত দিয়ে বা আঙুল প্রবেশ করিয়ে ওখানে চাপ সৃষ্টি করি, তাহলে ওখানে বল প্রয়োগ করা হয়। মাঝখানের অংশটি হলো আলম্ব, আর প্রথমে মানে সামনের অংশটি যেটা দিয়ে কাটা হয়, কাগজ কাটা হচ্ছে যে অংশটা দিয়ে, সেটা হচ্ছে বাধা। এছাড়া আর কি উদাহরণ হতে পারে? তোমরা দেখেছো, হাতুড়ি দেখেছো বা তোমরা কোদাল দেখেছো, এগুলি উদাহরণ হতে পারে। এছাড়া ওজনদারি, এগুলি উদাহরণের মধ্যে পড়তে পারে। এরপর আমরা আসব দ্বিতীয় শ্রেণীর লিভারে। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে কি বলা রয়েছে? আলম্ব আর বলের মাঝামাঝি জায়গায় থাকবে বাধা। এখানে কি থাকবে? আলম্ব আর বলের মাঝামাঝি জায়গায় থাকবে বাধা। তাহলে আলম্বটা এখানে সাইডে চলে যাচ্ছে, মানে একদম প্রান্তে চলে গেল। তাহলে লাল যে বিন্দুটা ছিল আলম্ব, সেটা সাইডে চলে গেল, আর যে বাধাটা ছিল সেটা মাঝখানে রয়ে গেল, আর বলটা সাইডে ছিল, সাইডে আছে। তাহলে আলম্বটা চলে গেল বাম প্রান্তে, মাঝখানে রয়ে গেল বাধা, আর বলটা থাকলো কোথায়? ডান প্রান্তে। তাহলে এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হবে, ধরো তুমি যে থামস আপের যে বোতলগুলো হয়, তো সেখানে যে ছিপিগুলো হয় না, কাঁচের বোতলের যে ছিপিগুলো হয়, সেটা খোলার জন্য দোকানিরা কি করে? একটা চামচের মতো একটা অংশ ব্যবহার করে। সেটা কেমন দেখতে? মাঝখানটা ফাঁকা গোলাকার, আর বাকিটা চামচের মতো অংশ। তাহলে ওই গোলাকার অংশে কি করে? ওই ছিপিটাকে প্রবেশ করিয়ে ওটাকে বল প্রয়োগ করে। তো এখানে হচ্ছে মাঝখানে কি রয়েছে? বাধা রয়েছে। তাহলে মাঝখানে বাধা বলতে ওই ছিপির মধ্যে যখন ওই চামচের মতো অংশের যে গোলাকার ফাঁকটা ঢোকানো হলো, তাহলে ওখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে। তো ওই বাধা সৃষ্টি করছে মাঝখানে, তাহলে বাধা সৃষ্টি হচ্ছে। বল কোথায় প্রয়োগ হচ্ছে? আমরা যেখানে ধরছি, চামচের মতো যখন সাইডটায় ধরছি, আর যেখানে আলম্ব তাহলে এখানে কোথায়? আলম্ব হচ্ছে যখন বাধাটা মাঝখানে সৃষ্টি হচ্ছে, তখন আরেক সাইডের যে ঢাকনাটার প্রান্ত আছে সেখানে কি হবে? আলম্বের সৃষ্টি হবে, মানে সেখানে চাপ সৃষ্টি হবে, ফলে ঢাকনাটি টপ করে খুলে যাবে। এছাড়া আর কি উদাহরণ হতে পারে? তোমাদের বাড়িতে বয়স্করা, দাদু দিদারা বা ঠাকুমা ঠাকুরদারা কি করে? সুপারি, পানের সাথে সুপারি খায়, তাই তো? তো সুপারি কাটার জন্য কি থাকে? জাঁতি থাকে, সবাই দেখেছো হয়তো। তো জাঁতিতে সুপারি কাটার জন্য কি করা হয়? মাঝখানে সুপারিটা রেখে কি করা হয়? তার ওপর চাপ প্রয়োগ করা হয়। যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, মাঝখানে বাধা দেওয়া হচ্ছে, আর ওর যে কেন্দ্রটা কোথায় থাকে?
এরপর নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে নততলের ধারণা। তো নততলটা কি? এমন একটি তল বা পৃষ্ঠ যা কি করে অনুভূমিকের সাথে কোণা করে অবস্থান করে। মানে কি? অর্থাৎ হচ্ছে নততল হলো একটা সমতল, ওটা কিন্তু একটা সমতল, কিন্তু ওই সমতল অংশটাকে বা ওই পৃষ্ঠটাকে বা ওই পাটাতলটাকে এমনভাবে রাখা হয় যাতে সেখানে একটা ওই কোণ তৈরি হয়। ঠিক আছে, সেখানে একটা কোণ তৈরি হয়। ধরো এরকম করে তুমি একটা কিছু রাখলে, তো এইটা তো সমতল, তো এইটাকে যখন এরকম করে রাখলে তাহলে এখানে এই যে দেখো এখানে যে আমি দেখিয়েছি ফটোটায়, তো এখানে কি দেখানো হয়েছে যে বস্তুটা ওপর থেকে নিচে নামছে, বা এই যে একটা অ্যানিমেশন দেখানো রয়েছে যে এই কার্টুনটা স্লিপ করছে। তোমরা পার্কে গিয়ে স্লিপ করো, তো ওখানেও কিন্তু ঠিক এইভাবে একটা সমতলকে এমনভাবে কোণা করে রাখা হয় যে ওখানে সহজেই কোনো বস্তু উপর থেকে নিচে বা নিচে থেকে ওপরে সহজে তোলা বা নামানো যেতে পারে। ঠিক আছে, তো স্লাইড যেটাকে বলা যেতে পারে। এছাড়া আর কি বলা যেতে পারে, ভূমি ও নততলের মাঝে কোণ যত কম হবে, তাহলে ওই যে কোণটা সৃষ্টি করা হলো, ধরো একটা বড় ট্রাকে কিছু তোলা হবে, বড় বড় কোনো মানে জিনিস তোলা হবে, তো ভারী জিনিস যেহেতু, তাই জন্য কি করা হলো, একটা কাঠের পাটাতন রেখে দেওয়া হলো, তাহলে তাকে ওইভাবে ঠেলে নিয়ে ট্রাকের ওপরে উঠিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো যে সহজেই সেই জিনিসটা তার গন্তব্যতে পৌঁছে গেল। তো এইভাবে নততলের কোণটা, তাহলে ওই গাড়ির সাথে মাটির যে একটা কোণ করে আছে না, ওই কোণটা যতটা কম হবে ততটাই ভালো আর সুবিধে হবে বস্তুটি ওপরে তোলার জন্য। যত সেটা এইভাবে ওপরের দিকে খাড়া হয়ে থাকবে তত কিন্তু আরও অসুবিধে হবে। ধরো তুমি একটা খাড়া সিঁড়িতে উঠছো আর একটা এরকমভাবে কোণা করে থাকা সিঁড়িতে উঠছো, কোনটা বেশি কষ্ট দেবে তোমাকে? অবশ্যই যে সিঁড়িটা খাড়া হয়ে থাকবে সেই সিঁড়িতে উঠতে বা নামতে আমাদের কষ্ট হয়। তো তুমি আর নততলের মাঝে কোনটা যেন যত ছোট হবে তত নততল কিন্তু খুব সহজভাবে আর খুব সুবিধে হবে সেটাকে কাজে লাগানোর জন্য। বুঝতে পেরেছো তাহলে নততল জিনিসটা কি? তো আজকের লেকচার এতটাই অবধি থাকলো। পরের দিন আমরা কি পড়ব? পরের দিন আমরা পড়ব নেক্সট লেকচারে স্ক্রু, পুলি, চক্র আর অক্ষদণ্ড। Till then, study well, take care, and bye students.